2026 সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, ভরণ ঝুঁকিতে বাংলাদেশ। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের 49 এমপি। আটকের 12.5 ঘন্টা পর ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা রেজাউল। যুক্তরাষ্ট্রকে 3 শর্তে 30 দিনের মধ্যে চুক্তির প্রস্তাব দিল ইরান। এবং মালিকানায় বড় পরিবর্তন, 20,250 কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস। আমন্ত্রণ সকাল 9টার নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। প্রকৃতির ছন্দ যেন বদলে যাচ্ছে দ্রুত। আকাশ, বৃষ্টি আর নদীর আচরণে মিলছে অস্বাভাবিকতার ইঙ্গিত। এরই মধ্যে প্রশান্ত মহাসাগরে শক্তি সঞ্চয় করে সুপার এল নিনো আর তার সঙ্গে তীব্র বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মিলিয়ে 2026 সালে বিশ্বজুড়ে আবহাওয়া পরিস্থিতি নিতে যাচ্ছে এক উদ্বেগজনক মোড়। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর মডেল বিশ্লেষণ করে দেখা গেছে 2026 সালে বিশ্বের প্রধান 3টি মহাদেশে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি হবে এবং এই ঝুঁকিতে আছে বাংলাদেশও। বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। একদিকে প্রশান্ত মহাসাগরে দানা বাঁধছে শক্তিশালী সুপার এল নিনো, অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পাল্টে যাচ্ছে বৃষ্টির ধরন। সব মিলিয়ে 2026 সালে বিরূপ আবহাওয়ার এক রুদ্র মূর্তি দেখতে যাচ্ছে বিশ্ব। আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, এবছর এশিয়া থেকে শুরু করে আফ্রিকা এবং আমেরিকা মহাদেশের বড় একটি অংশ ভাসতে পারে নজিরবিহীন বন্যায়। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর মডেল বিশ্লেষণ করে দেখা গেছে 2026 সালে বিশ্বের প্রধান 3টি মহাদেশে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি এবং এই ঝুঁকিতে আছে বাংলাদেশও। দেশের মধ্যে এবং সীমান্তবর্তী এলাকায় ভারী বৃষ্টিতে এরই মধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। পূর্বাভাসে বলা হয় 30 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজান এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই ও ভোগাই কংস সহ প্রধান নদীগুলোর পানি বাড়তে পারে। এতে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ভয়াবহ বন্যা হতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর ভারতের বিহার ও উত্তরপ্রদেশে। এছাড়া মুম্বাই ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলো অতিবৃষ্টির কারণে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এই তালিকায় আছে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডও। আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় 32টি রাজ্যের একটি বিশাল অংশ প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। হর্ন অফ আফ্রিকা অঞ্চল এল নিনোর প্রভাবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অস্বাভাবিক বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়ার মতো কৃষি প্রধান অঞ্চলগুলো অতিবৃষ্টির কবলে পড়তে পারে, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এছাড়াও রেকর্ড পরিমাণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ব্রাজিলে। আটলান্টিক ও উপসাগরীয় উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে হাইটাইড ফ্লাডিং বা জোয়ারজনিত বন্যার দিন সংখ্যা এবছর উল্লেখযোগ্যভাবে বাড়বে। এল নিনোর সরাসরি প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভারী বর্ষণ ও উপকূলীয় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। তালিকা থেকে বাদ পড়ছে না যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি ও বেলজিয়াম। এই ভয়াবহ পরিস্থিতির জন্য সুপার এল নিনো, আর্দ্র বায়ুমণ্ডল ও পরিকল্পনাহীন নগরায়ন, এই 3টি কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সময় মতো প্রস্তুতি না নিতে পারলে এই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা অনেক দেশের জন্যই কঠিন হয়ে পড়বে বলে মত তাদের। মামদুহা রাইসা, জাগো নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত 49 সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান
স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সচিবালয় জানায়, রাত 9টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল 1-এ অবস্থিত শপথ কক্ষে অনুষ্ঠানটি হয়। নবনির্বাচিত নারী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল। এর আগে গেল 30 এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জনের গেজেট প্রকাশ করে। আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ শেষে 12.5 ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার দিনগত রাত 12টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার বেলা 11:30টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। কোতোয়ালী মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করেন। এরপর দুপুর 12টা থেকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও প্রতিবাদ জানিয়ে নগরীর শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। পরে জেলা পুলিশের বিভাগের অনুরোধে 3টা থেকে ঢাকা সহ আন্তঃজেলা বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সূত্র জানায়, রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। হয়তোবা সে কারণে আটক করা হতে পারে। এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক সহ একাধিক পুলিশ কর্মকর্তাকে ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তাদের মন্তব্য পাওয়া যায়নি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কূটনৈতিক তৎপরতায় ইরান যুদ্ধের নতুন মোড়। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে ইরান। বাস্তবসম্মত বলে আখ্যা দেয়া এই প্রস্তাবের জবাব দিতে যুক্তরাষ্ট্রকে 30 দিনের সময় বেঁধে দিয়েছে তেহরান, যেখানে যুদ্ধের অবসান, অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে ইরান। বাস্তবিক আখ্যা দেওয়া ইরানের এই প্রস্তাব মেনে নিতে যুক্তরাষ্ট্রকে 30 দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করার চুক্তি, অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য মতে তেহরান 14 দফার একটি প্রস্তাব দিয়েছে, যেখানে 1 মাসের মধ্যে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই চুক্তির আওতায় থাকবে যুদ্ধের সমাপ্তি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। প্রস্তাব অনুযায়ী এই প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার পরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও 1 মাস ধরে আলাদা আলোচনা শুরু হবে। এদিকে তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে ইরান পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের 9 দফা প্রস্তাবের জবাব দিয়েছে। এতে মূল গুরুত্ব দেওয়া হয়েছে যুদ্ধের অবসানের উপর। যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে 2 মাসের যুদ্ধবিরতির কথাও বললেও ইরান জোর দিয়ে বলেছে এই সমস্যাগুলো 30 দিনের মধ্যেই সমাধান করতে হবে। তেহরানের মতে কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং সরাসরি যুদ্ধ শেষ করার দিকেই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত। পারমাণবিক বিষয়টি নিয়ে আলাদা পর্যায়ে আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা ইমাম মোস্তফা খামেনি এক বার্তায় জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে এর অধীনে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে ইরান। একই তথ্য জাতিসংঘের অধিবেশনে তুলে ধরেছেন ইরানের প্রতিনিধি আলী বাহরেনি। ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্য মতে 28 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট 3375 জন নিহত হন, যার মধ্যে 2875 জন পুরুষ এবং 496 জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী এই যুদ্ধে 118 জন চিকিৎসা কর্মী আহত হন এবং 26 জন নিহত হন। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইপিএলের ১৯তম আসরের মাঝপথ অতিক্রম করছে। পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস রয়েছে বেশ ভালো অবস্থানে। এমন পরিস্থিতিতে অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় এলো বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই কনসোর্টিয়ামের সঙ্গে আগের চুক্তি ভেস্তে যাওয়ার পর শেষ মুহূর্তে ভারতীয় বিলিনিয়াররা শিল্পপতি লক্ষ্মী মিত্তাল এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান আদার পুনাওয়াল নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেয়ার চূড়ান্ত চুক্তি করেছে। রোববার সংশ্লিষ্ট পক্ষগুলোর দেয়া যৌথ বিবৃতিতে জানানো হয়েছে প্রায় ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ২০,২৫০ কোটি টাকা মূল্যের রাজস্থান রয়্যালসের পুরো ফ্র্যাঞ্চাইজি পোর্টফোলিও অধিগ্রহণের ডেফিনিটিভ এগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় শুধু আইপিএলের রাজস্থান রয়্যালসই নয়, দক্ষিণ আফ্রিকা টি-20 লিগ SA20 এর পার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বার্বাডোস রয়্যালসও অন্তর্ভুক্ত রয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ২০২৬ সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, বড় ঝুঁকিতে বাংলাদেশ। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি। আটকের ১২.৫ ঘন্টা পর ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা রেজাউল। যুক্তরাষ্ট্রকে ৩ শর্তে ৩০ দিনের মধ্যে চুক্তির প্রস্তাব দিল ইরান। এবং মালিকানায় বড় পরিবর্তন, ২০,২৫০ কোটি টাকায় বিক্রি হল রাজস্থান রয়্যালস। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।